সন্ত্রাসবাদ নির্মূলের নামে সাধারণ কাশ্মীরিদের আটক, হয়রানি এবং বিশেষ মর্যাদা বাতিলের শঙ্কায় উপত্যকা জুড়ে আজ ধর্মঘট। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর আশ্বাস, রাজ্যের বিরুদ্ধে নয় বরং অভিযানের টার্গেট চরমপন্থীরা। এদিকে কাশ্মীরিদের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করছে পাকিস্তানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, জঙ্গি হামলার সুরাহা করতে না পেরে নিরীহ কাশ্মীরিদের উপর অত্যাচার করছে ভারত। জম্মু কাশ্মীরে চলমান অভিযানে গ্রেফতার হয়েছেন রাজ্যের শীর্ষ রাজনীতিক সহ 150-র বেশি মানুষ। শুধু তাই নয়, গোটা ভারতে কাশ্মীরি মুসলিমদের করা হচ্ছে হয়রানি। তার উপর উপত্যকার বাসিন্দাদের দেয়া বিশেষ অধিকার, সংবিধানের 35 নম্বর ধারার ক অনুচ্ছেদ বাতিলের শঙ্কাও রয়েছে। সবকিছুর প্রতিবাদে রোববার রাজ্যে পালিত হচ্ছে ধর্মঘট। দেশজুড়ে কাশ্মীরিদের নিপীড়নের কথা স্বীকার করলেও প্রধানমন্ত্রী মোদির দাবি, সন্ত্রাসবাদ নির্মূলের উদ্দেশ্যেই উপত্যকায় চালানো হচ্ছে অভিযান। আমাদের লড়াই সন্ত্রাসীদের বিরুদ্ধে, মানবতার শত্রুদের বিরুদ্ধে। কাশ্মীরের জন্য লড়ছি আমরা। কাশ্মীরের বিরুদ্ধে যুদ্ধে নামেনি। কাশ্মীরের সাধারণ মানুষের সাথে ভারতের কোথায় কি হচ্ছে সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য হলো এই দেশে এরকম ঘটনা ঘটারই কথা নয়। কাশ্মীরিयों के खिलाफ नहीं है। মোদী সরকারের অন্যায় আচরণের বিরুদ্ধে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, করাচি সহ বেশ কয়েকটি শহরে চলছে বিক্ষোভ। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইসলামাবাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ে ব্যর্থ হওয়ায় দিল্লির এ আস্ফালন। उसको समेटना बहुत मुश्किल हो जाता है। ভারতের বিভিন্ন জায়গায় কাশ্মীরি মুসলিমদের উপর হামলা, নির্যাতন, হয়রানির খবর পাচ্ছি আমরা। প্রথমে পাকিস্তানের ঘাড়ে দায় চাপিয়েছিল মোদী সরকার, কিন্তু এখন বিশ্ব সম্প্রদায়ের সামনে কোনো প্রমাণ দিতে পারছে না। সেই ক্ষোভ ঢালছে সাধারণ কাশ্মীরিদের উপর। পুলওয়ামা হামলার জেরে ক্ষতিগ্রস্ত দুই প্রতিবেশী দেশের আমদানি রফতানিও। আত্তারি ও ওয়াগা সীমান্তের কাছে আটকে রয়েছে হাজারো পণ্য বোঝাই ট্রাক। লোকসান গুনছেন ব্যবসায়ীরা। 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরে ইতিহাসের সবচেয়ে বড় হামলার শিকার হয় ভারতীয় নিরাপত্তা বাহিনী। ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান 44 সিআরপিএফ সদস্য। হামলার দায় স্বীকার করে নিয়েছে সশস্ত্র সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ। মৌলি ইসলাম, যমুনা নিউজ।